আপনারা দেখছেন 21 টেলিভিশন। ঢাকা শেয়ার বাজারে বড় ধরনের ধস, বিক্ষোভ ভাঙচুরের মুখে বেশ কিছু সিদ্ধান্ত স্থগিত ও প্রত্যাহার করল নিয়ন্ত্রক সংস্থা। যুদ্ধাপরাধের মামলায় সাকা চৌধুরীকে গ্রেপ্তারে পরোয়ানা, 30 ডিসেম্বর আদালতে হাজিরের নির্দেশ। সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় 2 ঘণ্টা কমল, ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার। আসসালামু আলাইকুম, আমি তানভীর আশরাফ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। একদিনে 551 পয়েন্ট সূচক পতনের ভয়াবহ রেকর্ডে বিপর্যস্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। পুঁজি হারানোর শঙ্কা আর ক্ষোভ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করেছে সাধারণ বিনিয়োগকারীরা। বাজার স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক ও এসইসির জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। রিপোর্ট হিরোজুম্মানের। রোববার বেলা 12টার দিকে সাধারণ সূচক 300 পয়েন্ট কমে যাওয়ার পরপরই আতঙ্কিত বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়, ভাঙচুর করে কয়েকটি গাড়ি। বেলা 2টার দিকে বিপুল সংখ্যক র্যাব পুলিশ সদস্য রাস্তা থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়, যদিও তখনও বিক্ষিপ্তভাবে বিনিয়োগকারীরা বিক্ষোভ করছিল। আট মিনিটের মধ্যে 300 পয়েন্ট কমে গেছে। সেই হিসাবে সেই 96 ক্যালেন্ডার বেশি নেমে গেছে। সেই জন্য আমরা বলতে চাই যে এখানে অর্থমন্ত্রী, ডিএসসি, এসএসসি তথা প্রধানমন্ত্রী সহকারী এখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। এদিকে পড়ছিল সূচক ও শেয়ারের দর। দিন শেষে ডিএসসি সাধারণ সূচক রেকর্ড 551 পয়েন্ট কমে নেমে আসে 7654 পয়েন্টে। আর দেশের আরেক পুঁজিবাজার সিএসসি সার্বিক মূল্য সূচক পড়েছে 1383 পয়েন্ট। 96 যে কেলেঙ্কারি, সেটা থেকেও বর্তমানে ভয়াবহ অবস্থা। এর জন্য আমরা কেন্দ্রীয় ব্যাংক এবং এসএসসি এখানে স্বতন্ত্র হস্তক্ষেপ চাই এবং অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে শুধু ঢাকাই নয়, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারীরা। তারা অবিলম্বে বাজারে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পুঁজিবাজার অস্থির হয়ে ওঠায় শেষ পর্যন্ত নড়েচড়ে বসেছে এর নিয়ন্ত্রক সংস্থাগুলো। বিনিয়োগকারীদের দিনভর বিক্ষোভ ও ভাঙচুরের পর বাজারকে স্বাভাবিক করতে আগে জারি করা বেশ কিছু সিদ্ধান্ত স্থগিত ও প্রত্যাহার করেছে এসইসি এবং বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। একদিনে রেকর্ড 151 পয়েন্ট সূচক পতনে কেবল বিনিয়োগকারীদেরই নয়, বড় ধরনের ধাক্কা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকেও। এ কারণে জরুরি বৈঠকে বসতে হয় তাদের। প্রত্যাহার ও স্থগিত করা হয়েছে একাধিক নির্দেশনা। রোববার বিকেলে এসিসির বৈঠকে মার্জিন ঋণের হার 1:1 করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি স্থগিত হয়েছে মেইনটেনেন্স মার্জিন ফর্মুলাও। এর আগে প্রত্যাহার করা হয় মেম্বার্স মার্জিন বাড়ানোর সিদ্ধান্ত। সার্বিক বিনিয়োগকারীর এবং পুঁজিবাজারের পর্যালোচনা সাপেক্ষে কমিশন অধ্যক্ষার বাজার পর্যালোচনা কমিটির সভায় কয়েকটি সিদ্ধান্ত নেয়। মার্জিন দেওয়ার ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালুকে ধরে আমরা একটা ফর্মুলা করেছিলাম, সেই ফর্মুলাটাকে আনটিল ফার্দার অর্ডার পর্যন্ত স্থগিত করা হয়েছে। এদিকে দরপতনের জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় সৃষ্ট তারল্য সংকটকেই দায়ী করছেন ডিএসসি সভাপতি। গত সপ্তাহে যেটা দেখা গেল যে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা টাকার একটা শর্টেজের মতো অনুভব হইল। মানে হঠাৎ করে একটা ব্যাংকের যে একটা টাকা টান পড়ছে সেটা বোঝা গেছে 15 ডিসেম্বরে। তারই ইফেক্টে আমার মনে হয় যে মার্কেটে একটা ভালো প্রভাব পড়েছে। অন্যদিকে শিল্প খাতে ঋণ নিয়ে ওই ঋণের টাকা কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকলে 15 জানুয়ারির পরিবর্তে 15 ফেব্রুয়ারির মধ্যে তা জানাতে বলেছে বাংলাদেশ ব্যাংক। যে অ্যাডজাস্টমেন্টের যে সময়টা ছিল 31 জানুয়ারি, সেটা আমরা বাড়িয়ে দিয়েছি। ইনশাল্লাহ আমরা আজকে বা আগামীকালকের মধ্যে এই সার্কুলার জারি করব। এটা 15 ফেব্রুয়ারি দেওয়া হবে। পুঁজিবাজারের এই দরপতনে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। দেখা যায় যে তার বাংলাদেশ ব্যাংক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 30 ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত 15 ডিসেম্বর সুষ্ঠু তদন্তের স্বার্থে সালাউদ্দিন কাদেরকে গ্রেফতারের আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। এরপর 16 ডিসেম্বর সাকাকে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়। এই জন্য যোগ করা হয় আরেকটি সম্পূরক আবেদন। এর উপর শুনানি শেষে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে সালাউদ্দিন কাদেরকে 30 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেয়। জুডিশিয়াল কাস্টডির বাইরে যে মুহূর্তে যাবেন সেই মুহূর্তে তার যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যেটা আছে দ্যাট উড বি অ্যাক্টেড আপন, সেইটাই তখন কার্যকর হবে। সেই জন্য সো দ্যাট হি ক্যানট এসকেপ। আদালতে রাষ্ট্রপক্ষ সাকাকে গ্রেফতারের আবেদন চেয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরে। উল্লেখ করা হয় 1971 সালে সাকা চৌধুরী চট্টগ্রাম শহরে গুডস হিলের বাড়িতে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে। শান্তিবাহিনী গঠন করে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, মুক্তিযোদ্ধাদের নির্যাতনে সহায়তা করেছে পাকিস্তানিদের। তার যে চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার এবং যে ধরনের উক্তি তিনি করেন তাতে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা এই কেসের বিভিন্নভাবে প্রত্যক্ষ সাক্ষীর পর্যায়ে রয়েছেন তারাও সংশয় পোষণ করছেন। এই অবস্থায় আমরা চাই যে এরকম ধরনের একটি মানুষ যিনি বল্গাহীনভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান তাকে বাইরে রাখা যায় না। তবে যথাযথ নিয়ম অনুসরণ না করায় সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী বক্তব্য রাখতে পারেননি আদালতে। কোরাম নন জুডিসের পিটিশন নিয়ে আসছিলাম। হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তাদের আসলে সংবিধান অনুসারে হাইকোর্টে বসা ছাড়া অন্য কোথাও তারা বসতে পারবেন। সেই জন্য আমরা বলেছি প্রপারলি একটা কোর্ট হয় না যে কোর্টে কোনো কগনিজেন্স নিতে পারবে। এদিকে ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ করেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টের 2 বিচারপতি ও 1 আইনজীবী। সেলিয়া সুলতানা, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এই সরকারের পতনের মঞ্চ জনগণই তৈরি করবে। সরকার যত দ্রুত পদত্যাগ করবে জনগণের ততই মঙ্গল হবে বলেও উল্লেখ করেন তিনি। রিপোর্ট তাপসী রাবেয়ার। সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির এই বিক্ষোভ সমাবেশ। বক্তব্য দিতে গিয়ে বর্তমান সরকারকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট উল্লেখ করে দলটির মহাসচিব বললেন, আর সময় নেই, সরকারের পতন ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি পদত্যাগ না করে জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনাদের পতনের মঞ্চ তৈরি করবে, সেখানে আপনাদের পতন হবে। খন্দকার দেলোয়ার অভিযোগ করেন, সরকার প্রশাসন ও পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করারও নীলনকশা চালাচ্ছে। আপনাদের সন্ত্রাসীদেরকে জেলখানা থেকে ছেড়ে দিয়ে তাদের হত্যাকাণ্ডে, গুমকাণ্ডে এবং বিরোধী দল দমনের কর্মকাণ্ডে আপনারা তাদেরকে লিপ্ত করেছেন। আজকে এই হল দেশের অবস্থা। শান্তিপূর্ণ হরতাল হবে, সেখানে পুলিশ রাজ্যে বাধা দিচ্ছেন। আপনাদের সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, যুবলীগ লাগিয়ে দিচ্ছেন তাদেরকে ধ্বংস করে। এদিকে চট্টগ্রামে সরকারি বাধা সত্ত্বেও স্বতঃস্ফূর্ত হরতাল পালন করায় দেলোয়ার হোসেন চট্টগ্রামবাসী সহ দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সাকা চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল ছিল অনেকটাই নিরুত্তাপ। সমুদ্র ও বিমানবন্দরে কার্যক্রম ছিল স্বাভাবিক। প্রতিদিনের মতো না হলেও শহরে যানবাহন ছিল প্রায় স্বাভাবিক। রিপোর্ট করছেন চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি রিয়াজ হায়দার। সিডি অ্যাভিনিউ সহ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। চট্টগ্রাম বন্দরে 36টি জাহাজে কার্যক্রম চলেছে, হয়েছে পণ্য উঠানামা। বিমান ও রেল যোগাযোগও ছিল স্বাভাবিক। স্টক এক্সচেঞ্জে লেনদেনের সুযোগ ছিল নিম্নমুখী। দিনভর মাঠে ছিল সেক্টর কমান্ডার্স ফোরাম ও আওয়ামী লীগ। এই হরতাল তো জনগণ কর্তৃক সমর্থিত হরতাল নয়। হরতাল দিয়ে অফিস বন্ধ করে, উৎপাদন বন্ধ করে দিয়ে, বন্ধ করে দেশের ক্ষতি করার ন্যায়